তো আপনি কি জানেন এখন ফেসবুকে শুধু ছবি আপলোড করেই ইনকাম করা সম্ভব? না, এটা কোনো মিথ্যা কথা বা স্ক্যাম না। এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে আপনিও ফেসবুকে ছবি আপলোড করে কিভাবে ইনকাম করবেন। তো নমস্কার বন্ধুরা, আমি পলাশ, আপনারা দেখছেন ব্রিং টেক প্রো ইউটিউব চ্যানেল। তো এই চ্যানেলে ভিডিও এডিটিং এবং ইউটিউব ফেসবুক টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে ভিডিও তৈরি করে থাকি। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো ফেসবুকে ছবি আপলোড করা যে ইনকাম, সেটা সত্যি। তো আজকের দিনে ফেসবুক শুধু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম না, এটা একটা বিশাল ইনকামের সোর্স হয়ে দাঁড়িয়েছে। শুধু আপনি ছবি বা ভিডিও আপলোড করে নয়, এখানে ছবি আপলোড করেও অনেক অনেক টাকা ইনকাম করতে পারবেন। আপনাকে শুধু ছবি আপলোড করার বা ছবি তোলার একটা জ্ঞান থাকলেই আপনি ফেসবুক থেকে ভালো পরিমাণের একটা টাকা ইনকাম করতে পারবেন। এবং অনেক অনেক পেজ আছে, সেখানে এই ছবি আপলোড করেই লাখ লাখ টাকা ইনকাম করছে। তো আপনিও কিভাবে করবেন, তো সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো কিভাবে ছবি আপলোড করবেন, তো কিভাবে সেটিং অন করবেন, কিভাবে লোকেশান অ্যাড করবেন, তো সেইগুলো আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো যে কিভাবে ফেসবুকে সঠিক নিয়মে একটা ছবি আপলোড করতে হয় এবং কটা ছবি দিনেতে আপলোড করলে আপনার পেজেতে রিচ, এঙ্গেজমেন্ট এইগুলো ঠিক থাকবে। তো চলো আমার মোবাইল ফোনের হোম স্ক্রিনে। তো বন্ধুরা, চলে আসলাম আমার মোবাইল ফোনের হোম স্ক্রিনে। এখান থেকে আমি ওপেন করব ফেসবুক। তো এখান থেকে জাস্ট ফেসবুকটা ওপেন করছি। ফেসবুক ওপেন করলে এখানে আপনার যে পেজ বা প্রোফাইল সেটি ওপেন হয়ে যাবে। তো এখানে কি করতে হবে, এখানে হোয়াটস ইউর মাইন্ড যে লেখাটা আছে ফার্স্টেই, মানে ফেসবুক অ্যাপসটি খুললেই আপনি এটা দেখতে পাবেন। তো এখানে জাস্ট ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখানে কি করব, এখানে যে ছবি একটা অপশান আছে, ছবি অ্যান্ড ফটো, এটাতে ক্লিক করব। তো এইখানে ক্লিক করলেই আপনার যে গ্যালারি সেটা অন হয়ে যাবে। সেখানে যদি আপনার গ্যালারি অ্যাক্সেস না থাকে তাহলে অ্যালাউ করে দেবেন, আপনার যে গ্যালারি অ্যাক্সেস সেটি নিয়ে নেবে। তো এখান থেকে আমি একটা ছবি বানিয়েছি, আপনি ন্যাচারাল ছবি বা যে কোনো ছবি এখানে আপলোড করতে পারেন। তো এখানে আমি একটা বানানো ছবি এটা আপলোড করব। তো এই ছবিটা আমার বানানো আছে, অর্থাৎ আমার গ্যালারিতে। এখানে আপনি আপনার ছবি এখানে আপলোড করবেন। তো এই ছবিতে কোনো যদি এডিট করার প্রয়োজন হয়, অর্থাৎ কোনো এলিমেন্ট অ্যাড করার বা টেক্সট অ্যাড করার বা একটা কালারের কোনো এফেক্ট দেওয়ার, তো সেটা কি করে করব, এই এডিট থেকে ক্লিক করে। তো এখান থেকে জাস্ট এডিটে ক্লিক করলে এখানে এফেক্ট আছে, ক্রপ আছে, আর এখানে উপরের দিকে কিছু অপশান আছে। তো এখান থেকে যদি আপনার ছবিতে কোনো এফেক্ট লাগাতে হয় তাহলে এখানে এফেক্টে ক্লিক করতে হবে। তো এফেক্টে ক্লিক করলে এখানে অনেক রকমের এফেক্ট চলে আসবে। তো এখান থেকে আপনি যে কোনো এফেক্ট এখানে ইউজ করতে পারেন। তো আমি এই এফেক্টটা ইউজ করলাম। করার পর কি করতে হবে, এখানে ডানে ক্লিক করলেই আপনার ছবিতে এফেক্ট অ্যাপ্লাই হয়ে যাবে। যদি আপনার এই ছবিতে কোনো গান অ্যাড করতে চান তাহলে এই যে উপরে মিউজিক চিহ্ন আছে, এখানে ক্লিক করলেই আপনার ফেসবুকের যে মিউজিক লাইব্রেরি সেটা ওপেন হয়ে যাবে। এখান থেকে যে কোনো একটা গান জাস্ট ওকে করলেই আপনার গানটি এখানে সেট হয়ে যাবে। তারপরে কি আছে, যদি আপনার ছবিতে কোনো ইমোজি অ্যাড করতে হয় বা স্টিকার অ্যাড করতে হয় তাহলে এই যে উপরে ইমোজি স্টিকার অপশান আছে, এখানে ক্লিক করলেই এই কিছু ইমোজি এবং স্টিকার সেখানে চলে আসবে। এখান থেকে আপনারা যে কোনো জিনিস ইউজ করতে পারেন। তো এখানে আর যদি আপনার ছবিতে কোনো টেক্সট অ্যাড করার প্রয়োজন হয় তাহলে এই টেক্সট অ্যাড করতে পারেন এখান থেকে। এখানে ক্লিক করলেই আপনি টেক্সট লিখতে পারবেন। তো এখান থেকে টেক্সট, কালার চেঞ্জ, ফন্ট চেঞ্জ, অ্যালাইন, এইগুলো সবই এখান থেকে করতে পারবেন। তো এখানে করার পর জাস্ট এখানে ডান করে দিলেই আপনার ছবিতে যে টেক্সট অ্যাড সেটা হয়ে যাবে। তারপরে পাশে একটা অপশান আছে, এটাতে হচ্ছে আপনি ম্যানুয়াল কিছু লিখতে পারবেন ছবিতে। তো এখানে আমি কিছু লিখছি না, জাস্ট এখান থেকে ডান করে দেব। দেওয়ার পর এই ছবিটা কাউকে যদি ট্যাগ করতে হয়, অর্থাৎ আপনি আছেন, আপনার বন্ধু আছে, তো আপনার বন্ধুকে চাইছেন এই ছবিতে ট্যাগ করার জন্য, তাহলে কি করে করবেন, তো এখান থেকে জাস্ট ট্যাগে ক্লিক করবেন। করার পর এখান থেকে জাস্ট ট্যাগ এখানে লিখতে হবে, আপনার নাম বা বন্ধুর নামটা এখানে লিখে দিলেই আপনার বন্ধুকে একটা ট্যাগ হয়ে যাবে। তো এখান থেকে জাস্ট লিখে, যেমন এখানে জি লিখলাম, জি লেখার পর এখান থেকে জিতে ক্লিক করব, করার পর জাস্ট ডান করে দেবো। তো এখানে একটা ট্যাগ হয়ে যাবে। তো এইটা আমার বন্ধু, এটা আপলোড করলে এইরকম একটা ট্যাগ শো হবে। তো এটা করার পর এই সব জিনিস কাজ করার পর কী করতে হবে, এখান থেকে ডানে ক্লিক করতে হবে। তো ডানে ক্লিক করলে আপনার ছবিতে এফেক্ট অ্যাড হয়ে যাবে, আরও যেসব জিনিসগুলো আপনি অ্যাড করবেন সেগুলো অ্যাড হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে আপনার এই ছবি রিলেটেড একটা টেক্সট লিখতে হবে। তো এটা জাস্ট আমি একটা ডেমোর জন্য দেখাচ্ছি, টেক্সটিং জেনারেট।
তো এখানে দিয়ে দিলাম আমার একটা ক্যাপশান। তো এখানে ক্যাপশান বা ডিসক্রিপশান এটা অবশ্যই দিতে হবে, আপনি ছবি আপলোড করুন বা ভিডিও আপলোড করুন। তারপরে কি আর দিতে হবে, ছবি রিলেটেড কিছু হ্যাশট্যাগ এখানে ইউজ করতে হবে। তো এখান থেকে আমি আমার যে কিবোর্ডটা সেটা ইংলিশ করে নেবার পর এখান থেকে হ্যাশট্যাগ দেব। তো এখান থেকে হ্যাশট্যাগ যে হ্যাশট্যাগুলো আমি ইউজ করি বেসিক্যালি সেই যে হ্যাশট্যাগুলো দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে প্রথমে যে হ্যাশট্যাগটা ইউজ করব সেটা হচ্ছে ফটোগ্রাফার। তো ফটোগ্রাফার ইউজ করলাম, তারপরে একটা হ্যাশট্যাগ ইউজ করব ফটো চ্যালেঞ্জ। তো এইগুলোতে অনেক অনেক ভিউ পাওয়া যায়, তো সেই জন্য আমি এটা ইউজ করছি। তারপর ইউজ করব টুডে বেস্ট ফটো, তারপর ইউজ করব টুডে বেস্ট ফটো চ্যালেঞ্জ। তো এটাতে ক্লিক করব, করার পর আর একটা আমি হ্যাশট্যাগ ইউজ করব ফটোশ্যুট বা ফটোগ্রাফার একটা আছে, তো সেটা আমি ইউজ করলাম। করার পর আপনি যদি আপনার কোনো মেনশন অ্যাড হয়, অর্থাৎ হাইলাইট বা ফলোয়ার বা টপ ফ্যান, আপনি যে কোনো একটা মেনশন ইউজ করবেন আপনার ভিডিওতে বা ছবিতে। তো এখান থেকে আমার টপ ফ্যান একটা অ্যাক্টিভ হয়েছে, তো এখান থেকে টপ ফ্যানটা ক্লিক করে দেবো। তো এটা হচ্ছে মেনশন, আর আগের যে জিনিসটা দিলাম সেটা হচ্ছে হ্যাশট্যাগ, দুটো ডিফারেন্স। তো এইটা করার পর এখানে কি করতে হবে, নিচের দিকে যদি যাই এখানে কিছু অপশান আছে। তো এখানে ফার্স্ট যে অপশানটা আছে সেটা হচ্ছে তোমার ইমেজের আরও একটা ইমেজ অ্যাড করতে পারবেন, তারপর আপনার বন্ধুকে ট্যাগ করতে পারবেন। এখান থেকেও আপনি আপনার বন্ধুকে ট্যাগ করতে পারবেন। এখানে আপনার যে বন্ধুকে আপনি ট্যাগ করতে চাইছেন এখান থেকে জাস্ট ক্লিক করলেই আপনার ট্যাগ আপনার বন্ধুকে হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখানে আরেকটা জিনিস যেটা আছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লোকেশান। তো এখান থেকে আপনি কোন লোকেশানে ভিডিওটা বা ছবিটা আপলোড করছেন সেই লোকেশানটা দিতে হবে। তো এখান থেকে আমি ইন্ডিয়া থেকে আপলোড করছি, তো সেখানে ইন্ডিয়াটা দিলাম। দিয়ে দেওয়ার পর একটু নিচের দিকে আসলে এই তিনটে ডটে ক্লিক করব, এখানে আর কোনো অপশান সেই রকম নেই। এরপরে কি আছে, আপনার যদি এই ছবিটা, একটা কথা বলা ভুলে হয়ে গেছে, তো এই ছবিটা যদি এআই দিয়ে বানানো হয় তাহলে কি করতে হবে, এই যে উপরের যে এআই লেভেল আছে, এআই লেভেল অফ, এটা অন করতে হবে। তো এখান থেকে জাস্ট ক্লিক করব, জাস্ট অন করে দিলেই আপনার ছবিতে একটা এআই এর ট্যাগ হয়ে যাবে, মানে এই ছবিটা এআই দিয়ে বানানো। তো এআই ছবিও ডিমান্ড খুব, আপনি ফেসবুকেতে আপলোড করে অনেক অনেক রিচ এঙ্গেজমেন্ট পেতে পারেন। অনেক পেজ আছে সেই রকম পাচ্ছে এবং ইনকামও করছে। আপনি চাইলে যে কোনো ছবি আপলোড করতে পারেন, তো তার ক্ষেত্রে কী হবে, এই এআই লেভেলটা অফ করতে হবে। আপনি যদি এআই দিয়ে ছবিটা আপলোড করেন বা জেনারেট করেন তাহলে এখানে শুধু জাস্ট অন করতে হবে। আর একটা জিনিস কি, আপনি একটা ক্যাটাগরি বা একটা ফোল্ডার হিসাবে আপনি ইউজ করতে পারেন, যে এই ছবিগুলো এই ক্যাটাগরির ভিতরে ঢুকবে, এই ছবিগুলো এই অ্যালবামের ভিতর ঢুকবে। তো সেই জন্য কি হয়, এখানে অ্যালবাম তৈরি করতে পারবেন। তো এই যে অ্যালবামে ক্লিক করলে এখানে কিছু অ্যালবাম তৈরি করা আছে দেখতে পাচ্ছি, এখান থেকে চাইলে আপনি ক্রিয়েট অ্যালবাম এটা তৈরি করতে পারবেন। তো এখানে অ্যালবামের নেম একটা দিলাম, দেওয়ার পর জাস্ট ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর একটা অ্যালবাম তৈরি হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছি এই এইচের মধ্যে আমার এই ছবিটা সেভ হবে, অর্থাৎ যাবে। তো এরপরে কি করতে হবে, জাস্ট এখান থেকে পোস্টে ক্লিক করব। পোস্টে ক্লিক করলেই এইখানে জাস্ট নট নাও ক্লিক করলেই আর একটা অপশান দেবে এখানে। তো একটু টাইম নেওয়ার পর আমার এই ছবিটা আমার যে প্রোফাইল বা পেজেতে আপলোড হয়ে যাবে। তো এইভাবে আপনি ছবি আপলোড করে ফেসবুকেতে আরও বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার পেতে পারেন। যত বেশি লাইক কমেন্ট হবে আপনার ইনকামও বাড়বে। তো বন্ধুরা, ফেসবুকের পেজ বা প্রোফাইল ছবি আপলোড করে যদি গ্রো করাতে চান তাহলে প্রত্যেক দিন 3টে করে ছবি অবশ্যই আপনাকে আপলোড করতে হবে। করলে আপনি তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেয়ে যাবেন। তো এই ছিল আজকে টিউটোরিয়ালটা। তো এই ভিডিওতে আমি দেখিয়ে দিলাম কিভাবে সঠিক নিয়মে ফেসবুকে ছবি আপলোড করে ইনকাম করতে হয়। তো এই ছিল আজকে টিউটোরিয়ালটি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সাথে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।